নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রয়াত প্রাক্তন মণ্ডল সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতৃত্বরা। এবং প্রয়াত হয়েছেন খোয়াইয়ের প্রাক্তন মণ্ডল সভাপতি প্রফুল্ল চন্দ্র দাস। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৩ বছর। ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিজেপি খোয়াই মণ্ডল সভাপতির দায়িত্ব তিনি পালন করে গেছেন। গত শনিবার রাতে অসুস্থজনিত কারণে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় খোয়াই জেলা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। পরবর্তী সময়ে খোয়াই জেলা হাসপাতাল থেকে তার মরদেহ খোয়াই জেলার মহাদেব টিলাস্থিত নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রয়াত প্রাক্তন মণ্ডল সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতৃত্ববৃন্দরা। কি রয়েছে বক্তব্য শুনুন। মণ্ডল সভাপতি ছিলেন স্বর্গীয় প্রফুল্ল দাস, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজকে আমরা ওনার বাড়িতে আছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলার সভাপতি শ্রী বিনয় দেববর্মা, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মণ্ডল সভাপতি অনুকূল দাস, আমাদের এসসি মোর্চার জেলার সাধারণ সম্পাদক রঞ্জন দাস সহ আমাদের এই এলাকার প্রধান উপপ্রধান আমাদের কার্যকর্তারা ওনারা বাড়িতে এসে ওনার পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন, পতাকা দিয়ে ওনাকে পতাকা দিয়েছেন এবং সবাই আমাদের আজকে এই বাড়িতে উপস্থিত এবং আমরা সবাই ওনার আত্মার চিরশান্তি কামনা করি। তো আমাদের মধ্যে আমাদের মণ্ডল সভাপতি এবং বিনোদা আছেন, ওনারা কিছু বলবেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের কয়েক প্রাক্তন বিশিষ্ট আমাদের নেতৃত্ব, যিনি 12 থেকে 15 পর্যন্ত কয়েক মণ্ডলের সভাপতি ছিলেন। আজকে এমনি সম্পর্কগতভাবে আমাদের সাধারণ সম্পাদক কয়েক জেলা কমিটি সদ্যীয় সমীর কুমার দাসের শ্বশুর মহাশয়, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা ওনাকে শ্রদ্ধা জানিয়েছি ফুল দিয়ে, মালা দিয়ে। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি এবং ওনাদের পরিবারের সুসন্নত পরিবারের সাথে সমবেদনা আমরা জ্ঞাপন করি। আপনারা শুনলেন দলের নেতৃত্ববৃন্দদের বক্তব্য এবং ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি খোয়াই মণ্ডলের বর্তমান মণ্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস এবং ওনার মৃত্যুতে কার্যত শোক জ্ঞাপন করেছেন তারা এবং একই সঙ্গে আজকে শোকস্তব্ধ তার পরিবার সহ তার শুভানুদায়ীরা। নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।